হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিনের কিছু ইনভিটেশন নিয়ে আজকের এই ব্লগটি। ইনভিটেশন পেতে কার না ভালো লাগে। আর কিছু এক্সিবিশন থেকে বরাবরই আমাকে ইনভাইট করা হয়, যেহেতু আমি এক্সিবিশনগুলোর সাথে অ্যাজ এ প্রমোশনাল পার্টনার হিসেবে কাজ করেছি এবং করে যাচ্ছি। এছাড়া অন্যান্য আরও কিছু ইনভিটেশন আসে, যেমন আমি সেদিন চলে গিয়েছিলাম শাউন জুয়েলার্সের নতুন একটি আউটলেট ওপেন হয়েছে পশ্চিম শেওড়াপাড়াতে। আমি শাউন জুয়েলার্সের সাথে কাজ করছি, যেটার নাম আগে ছিল জেরিন নোসপিন হাউস। এখন তারা তাদের অনলাইনের নামটাও চেঞ্জ করেছে শাউন জুয়েলার্স, আর তাদের শপের নাম শাউন জুয়েলার্স। তো সেখানে চলে গিয়েছিলাম এবং একদম ওপেনিংয়ের দিনে গিয়ে মিষ্টিমুখ করেছি। আর তাদের বেসিক্যালি গোল্ডের যে কালেকশনগুলো আছে আমার কাছে বেশ ভালো লাগে। তো যাওয়ার পরপরই ভাইয়া আপু দুজনই আমাদেরকে মিষ্টিমুখ করালো। আর ওপেনিংয়ের মিষ্টি খেতে এমনিতেই বেশ ভালো লাগে। আর আমি যেহেতু নোজ রিং লাভার, তো আমি গিয়ে আগে নোজ রিং দেখছিলাম যে কেমন এসেছে নতুন নতুন কালেকশন। তো কয়েকটা নোজ রিং দেখে আমি শেষমেশ এই নোজ পিনটা নিয়ে নিয়েছি। এরপর মজার একটি চা পান করেছি, আর অনেকেই এসেছিল সেদিন। তো আপনাদের সুবিধার্থে আমি ঠিকানাটা দিয়ে দিব আমার কমেন্ট সেকশনে। পরের দিন এত বৃষ্টি ছিল, বৃষ্টির পরে হঠাৎ করে দেখি এরকম ঝলমলে রোদ উঠলো। তো ভালোই লাগছে, এই বৃষ্টি, এই রোদ, এই গরম, এভাবেই চলছে ওয়েদারগুলো। বেশ কিছুদিন আগে আমি আড়ংয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু জুয়েলারি বক্স নিয়েছিলাম। তো সেগুলো ওপেন করেছি এবং আমার কাছে এই হ্যান্ডমেড বক্সটি এত ভালো লেগেছে। আড়ংয়ে একটা ব্যাপার দেখলাম যে বড় সাইজের জুয়েলারি বক্স পাওয়াটা খুবই রেয়ার হয়ে গিয়েছে। তো আমি এর জন্য সোজা তাদের হ্যান্ডমেডের যে কালেকশনগুলো যেখানে রাখে সেখানে চলে গিয়েছিলাম, যে বড় সাইজের বক্সগুলো সেখানেই পেতে পারি। আমি মেনলি বড় সাইজের বক্স খুঁজছিলাম, কারণ গলার কানের বড় যে সেটগুলো আছে সেগুলো রাখার জন্য আমার একটি বড় বক্স দরকার ছিল। আমি তো সেদিন 3টা বক্স নিয়েছিলাম। আনফর্চুনেটলি একটি বক্সের তারা কোড খুঁজে পাচ্ছিল না। পরে তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু তারা দিতে পারিনি। কিন্তু সেই বক্সটি আমার কাছে বেশি ভালো লেগেছিল, কি আর করা। এরপর আমি এই 2টা বক্স নিয়েছিলাম। তো এই যে বক্সটা, এটা একটু মিডিয়াম সাইজের। আর সবচেয়ে ভালো লাগার বিষয়, এই 2টা বক্সই কিন্তু 300 টাকার নিচে। একটি বক্স মেবি 256, আরেকটি বক্স 265, এমন কিছু ছিল দাম। তো 2টা বক্সে আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর ভাবলাম যে এগুলোতে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার কিছু জুয়েলারি বক্স আমি নতুনভাবে সাজাচ্ছি। আমি একটি র্যাক অর্ডার করেছিলাম, তো সেটা সাজিয়ে আপনাদের সাথে শীঘ্রই শেয়ার করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপর আমরা একদিন সাগর ভাই আর মাহিরা ভাবির নিউবর্ন বেবিকে দেখার জন্য একটি ডেট ফিক্স করেছি, যেহেতু সবাই মিলে একসাথে দেখতে যাব। তো আমি এই সুন্দর শার্টটা পরে নিয়েছি। এই লং শার্টটা অনেকেই দেখতে চেয়েছিলেন, তো আপনাদের সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম। তো আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেদিন, যাওয়ার সময় তো আমরা কোনো বৃষ্টি পাইনি। আর এই রোডটাতে আমি আগেও 2-3 বার ছবি তুলেছি, তো সেদিনও মিস করিনি। ভেবেছি এখানে একটি গাছ আছে, ভেবেছি গাছটার নিচে দাঁড়িয়ে ছবিটা তুলি। এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছি তাদের বাসায়, এবং এক এক করে সবাই এসেছে। এই যে জাফিরা মনিও চলে এসেছে। তো সেদিন আমরা বেশ মজা করেছি। এর মধ্যে নিউবর্ন বেবিকে আমরা সবাই দেখেছি। তার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার ছিল জেরিন আপু আর শাওন ভাইয়ের সেদিন অ্যানিভার্সারি ছিল। আর আমরা তো এই সুযোগগুলো মিস করব না। তো আমরা নতুন করে তাদেরকে আবারও জামাই বউ সাজিয়ে তাদের কেক কাটিং পর্বটা করছিলাম। অ্যাজ ইউজুয়াল জাফিরা আমাদের এই কর্মকাণ্ডগুলো দেখে খুব এনজয় করছিল। এছাড়া আরও 2জন বেবি ছিল। তা আমরা তো বেশ মজা করেছি তাদের সাথে, এবং তারাও খুব মজা পেয়েছে। একদম নতুন জামাই বউ সেজে বসেছিল তারা। এরপর তারা কেক কাটলো। সবাই তাদের জন্য দোয়া করবেন। এই ছোট ছোট আনন্দ মুহূর্তগুলোই কিন্তু অনেক বেশি আনন্দ দেয় পরে, যখন আমরা এই দিনটা বা এই মুহূর্তটার কথা ভাবি, তাই না?
এর মধ্যে আমাদের সবার দেখা হলেও সাগর ভাই আর মাহেরা ভাবির যেহেতু নিউবর্ন বেবি, তারা আমাদের সাথে কোনো কিছুতেই দেখা গিয়েছে যে অ্যাটেন্ড করতে পারিনি। তো অনেক দিন পরে আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি গল্প করেছি। আর ভাইয়া ভাবি প্রতিবারের মতো এত শত আয়োজন করেছিল, সব কিছু আমরা তো অনেক মজা করে খেয়েছি, শেষমেশ চা পান করলাম। আর এই হলো বাসায় ফেরার পথের অবস্থা। দ্যাটস অল ফর টুডেস ব্লগ।